أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا إلى آخر الآية আজকে সূরা কাহফের 83 নম্বর আয়াত থেকে এই যে এতক্ষণ পর্যন্ত মুশরিকিন মক্কা যে সওয়াল প্রশ্ন করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাদের বাড়িতে আসলাম আরেই নাই বাবা ওই দুইটা প্রশ্নের উত্তর আগে দেওয়া হয়েছে। একটা আসহাবে কাহফ সম্পর্কে, রূহ সম্পর্কে, এই দুইটার উত্তর দেওয়া হয়েছে। সূরা কাহফের শেষের দিকে এসে আবার ওই যে তৃতীয় প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। তারা যার একটা প্রশ্ন করছিল সিকান্দার জুলকারনাইন সম্পর্কে জানলে বলেন উনি কে ছিলেন বা ইত্যাদি এগুলা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইস্কান্দার জুলকারনাইন সম্পর্কে কিছু বাস্তব যেটা কয়েকটি কথা তুলে ধরছে। আসলে কোরআন এমন কোনো কাহিনীর কিতাব নয়, কিসসা কাহিনীর কিতাব নয় যে পুঙ্খানুপুঙ্খানু রূপে প্রত্যেকটি জিনিস এরকম কিসসা কাহিনীর মতো রূপায়ক বলে বলবে এরকম না। তো কোরআন যেটা প্রয়োজনীয় যে অংশ ইয়ার ব্যাপারে, কাহিনীটার ব্যাপারে ওইটা বলে, এবং তার সাথে সাথে কিছু নসিহতমূলক কথা যেটা আসল উদ্দেশ্য মানুষকে মানুষ বানানো, ওইটাই বলে দেয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন থেকে উদ্দেশ্য কি ছিল? মানুষকে মানুষ বানানো, মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করাই দেওয়া, আল্লাহর হক যেন মানুষ চেনে এবং মানুষকে কিভাবে থাকা দরকার পৃথিবীতে ওটা যেন মানুষ জানে এবং সে মধ্যে যেন আমল করে। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের উদ্দেশ্য। 23 বছর নবুয়তের জীবনের উদ্দেশ্য এটাই শেষ পর্যন্ত। যদিও বা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অথবা নবীর জীবনী বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর নামে অন্য কিছু আমরা জেনে থাকি বা পড়ে থাকি। স্বাভাবিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যতক্ষণ বলা হয় তখন আমাদের চোখে কতগুলি তলোয়ার, কতগুলি লাশ, ঘোড়া দৌড়তেছে, কতগুলি জং, বিরাট লম্বা ফেরেশত আসে যে এই যুদ্ধ করছে, এই যুদ্ধ করছে, এই যুদ্ধ করছে, খালি এটাই। অথচ রাসূলুল্লাহ যুদ্ধ করার জন্য আসেন নাই, যুদ্ধ ওনার উপর চাপাই দেওয়া হয়েছিল। যুদ্ধ হইলেও ওনার জীবনে যুদ্ধর যে অংশটা খুবই নগণ্য, খুবই নগণ্য বলতে একবার খুবই নগণ্য অন্য হিসাবে। অন্যরা যেভাবে করছে সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যুদ্ধের অংশটা বড় বেশি না। কিন্তু আফসোসের বিষয়, হয়তো তাদের নিয়ত ভালো ছিল। মুসলিম যারা এই যে সিরাতের যারা লেখক, তারা ওই যে গতানুগতিকভাবে প্রত্যেকেই প্রায় সেই কথাগুলোই বলছে। মদনী জিন্দেগি বলতে গেলেই যুদ্ধ, আর কিছু নেই। এই ছাড়াই এটাই যেন আমরা উহুদ, বদর, তারপরে তাবুক, তারপরে গজওয়ায়ে বনুল মুস্তালিক, খান্দাক, তারপরে ফতেহ মক্কা, সুলহ হুদায়বিয়া, এই ছাড়া যেন আর কিছুই নেই রাসূলের জীবনে। অথচ এটা কোনো বিষয় না, আসল জীবনই না। রাসূলের জীবনী আমার খেয়ালে আবার নতুন করে প্রজন্মের কাছে এটা তুলে ধরা দরকার যে আল্লাহ রাসূলের মিশন কি ছিল, উনি কি করতে এসেছিলেন এবং কি করেছেন, তাই না? ওই মিশনটা, ওনার পয়গামটা, মেসেজটা তুলে ধরা দরকার আসলে মেইনলি। এটা এই জন্য বলতেছি, আজকে একটা ছিল রেকর্ডিং ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগি কি। তো মাদানী জিন্দেগি সম্পর্কে আসলে আমি বলতে গিয়া এই যে যুদ্ধ ইতিহাস ইত্যাদি বিষয় এক হিসাবে আনি নাই, বাস কয়েকটি জুমলা বলছি যুদ্ধ সম্পর্কে। বাকিটা আসলে যেটা মিশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। মদিনী জিন্দেগি হলো ইসলামের ফুল কমপ্লিট ইসলামের একটা মূল ভিত্তি, যেটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মেহনত করে একটি জামাত তৈরি করছেন, নমুনা হিসেবে জামাত, যেটা কিয়ামত পর্যন্ত মানুষ যারা আসবে তাদের জন্য নমুনা হয়ে থাকবে, সত্যের মাপকাঠি হয়ে থাকবে। তাদের প্রত্যেকটা আমল দেখে দেখে মানুষ আমল করবে, এরকম একটা জামাত তৈরি করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তাদের মাধ্যমে কোরআন হাদিসের প্রত্যেকটি আমল করাই দেখাইছে। এর মধ্যে যুদ্ধ করতে হয়েছে কি, যারা সত্যকে সহ্য করতে পারতেছিল না, তারা বারবার মেটাইতে চাচ্ছিল বিদায় ওইটাকেও ট্যাকেল দেওয়ার জন্যই শুধু যুদ্ধ করা হয়েছে, না হয়তো যুদ্ধ তাদের উদ্দেশ্য না। এটাই যদি হতো, চুক্তি যখন হচ্ছে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলতেছেন ফাতহাম মুবিনা,
যে যুদ্ধ বন্ধ হয়েছে ওইটাকে আল্লাহ বলছে যে মহান বিজয়, এটাই কি মহান বিজয়, স্পষ্ট বিজয় বলা হচ্ছে। যুদ্ধ না হওয়াটাই আসলে বিজয়। যুদ্ধ যখন হবে না, মানুষ কাছে আসতে পারবে, একে অপরের সাথে সম্পর্ক রাখতে পারবে, তখনই আসলে বাস্তবে আমি আপনাকে বুঝতে পারবো আপনার জিনিসের মধ্যে কি আছে, এটা বোঝার সুযোগ থাকবে। এটাই প্রমাণ করে রাসূল ইসলামের সিরত যদি পড়েন তাহলে এখানে পাওয়া যাবে যে যতদিন যুদ্ধ অবস্থা ছিল ততদিন যা মুসলমান হয় নাই, খুব অল্প সংখ্যক মুসলমান ছিল। যখনই সুলহ হুদায়বিয়ার সময় চুক্তি হলো, যুদ্ধ বন্ধ হলো, তারপরে 1 বছরের মধ্যেই অনেক লোক মুসলমান হয়েছে। কারণ কাছে আসিয়া দেখার সুযোগ হয়েছে, এটা কি, ইসলাম কাকে বলে, নবী কাকে বলে, রসুল কাকে বলে, সরাসরি কথা বলার সুযোগ ছিল। আগে তো মানে নাম শুনলেই ওয়াহাবি যা, এরকম কথা আমাদের দেশে যেরকম বলে, বুঝো তো ওয়াহাবি, শুনবই না। এরকম হলে তো আপনি কিছু যদি শোনার এই সুযোগ না দেন তাহলে মনে আসবে কোথায়, আমল আসবে কোথায়, হেদায়েত আসবে কোথা থেকে। তারপরে দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফতেহ মক্কার সময় যাচ্ছিলেন তখন 12,000, এটা কয়েক শতেরটা 12,000-এ পৌঁছে গেছে। এটা তাহলে কি বিজয়, বড় বিজয় হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটা ছিল। তো আফসোসের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানে জীবনীটা বলতে গিয়া এভাবে মানে বলা হয় যেন কোন একজন মানে যে শুনবে, যে পড়বে, সে মনে করবে যে নবী আসছিল খালি তলোয়ার নিয়ে মানুষকে কাটছে। কারণ আপনি পুরা জীবনীটা এভাবে বললেন যে মদিনা শরীফ গেছে, প্রথম বছরেই বদর যুদ্ধ, তারপরে উহুদ যুদ্ধ, তা একটা 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 সিরিয়াল বাই সিরিয়াল পুরা যুদ্ধের লিস্টে দিয়ে দিলেন। অমুক যুদ্ধে মারা গেছে, এই শহীদ হয়েছে, এই শহীদ হয়েছে, এই শহীদ হয়েছে। তারপরে ফতেহ মক্কার মধ্যে ওইটাও যুদ্ধ, তায়েফের মধ্যে পরে ওইটাও যুদ্ধ, এই সব যুদ্ধের পরে হুনাইনের যুদ্ধ, তারপরে তো ইন্তেকালই করলেন। তাহলে নবীকে খালি যুদ্ধ করতে আসছিলেন, এরকম একটা কল্পনা মানে ধারণা মানুষ নিয়ে নেবে যদি আমরা সিরাতকে এভাবে বলি। অবনয় সিরাতকে অন্যভাবে সাজানো দরকার, এটা সময়ের প্রয়োজন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেসেজ দিয়েছেন এগুলো মানুষকে বলা দরকার। যুদ্ধ বড় উদ্দেশ্য না, ওইখানে গিয়ে আল্লাহ রসুল যে মহান কাজ করছে ওই জিনিসটা ইসলামের পুরা মুকম্মল একটি মানে যে মানে ফটো অথবা মানে যেটা সবার সামনে রাখছে, যেটা শেষে আসিয়া এই 10 বছরের মেহনতের শেষে আসিয়া আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যেভাবে বলা হয়েছে। তো ওইটা যদি সেভাবে বোঝানো হয় তাহলে আসলে ইসলাম কি মানুষ তখন বুঝতে পারবে। না হয়তো এমনি এটা রাসূলুল্লাহ ইসলামের জীবনীটাই অন্যরকম হয়ে যাবে মানুষের সামনে, আর বিশেষ করে এই জমানায়। আশা করি আপনারা ইনশাআল্লাহ শ্রোতাদেরকে সেভাবে বোঝানোর চেষ্টা করবেন। সিরতে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতকে অন্যভাবে মোতালা করা একটু খায়ের। তো বলতেছিলাম আর কি, এটাই উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও, আর মানে সবাই। তো এই জন্য কোরআন কোনো একটা ইতিহাসকে ইতিহাস হিসাবে বলে না যে অমুকে সেই এভাবে লম্বা করে রূপক হিসাবে একটা ইতিহাস লিখবে, ওইটা কোরআনের নিয়ম না। তো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই ইতিহাসের সাথে যে বিশেষ মানে অংশগুলো প্রয়োজনীয় ওইটা বলবে, মধ্যখানে নসিহতের কথা বলবে। এটা আসলে উদ্দেশ্য ওইটাই যে মানুষ যেন এখান থেকে নসিহত নিতে পারে। আর ইতিহাসও বলা হয় এই জন্য যেন ইবরাতুন লিউলিল আলবাব, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা নিজে বলছেন এটা। তোমার আকল থাকলে, জ্ঞান থাকলে, হুঁশ বুদ্ধি থাকলে তাহলে তোমার জন্য এখানে অনেক নসিহত উপদেশ আছে, এটা থাকবে। তো সেই হিসাবে আমাদের পড়তে হবে। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইনের একটা ঘটনা বলতেছে। এই যুলকারনাইন কে ছিলেন ইত্যাদি আসবে কথা। ওয়াসআলুনাকা আন যুলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ বলতেছেন তারা আপনাকে প্রশ্ন করবে মুশরিকিনরা যুলকারনাইন সম্পর্কে, যে উনি কে বা ওনার অবস্থা কি ছিল, ওনার ইতিহাস কি ছিল। তো আল্লাহ বলতেছেন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আমি তোমার কাছে তোমাদেরকে ওনার কিছু জিনিস তোমাদেরকে আমি বলে দেব। মিনহু এর জন্য বলছে, সব পুরানা অল্প, মিনহু এটা বাজের জন্য আসার কি অল্প কিছু কথা ওনার সম্পর্কে আমরা বলবো, অর্থাৎ যেটা জরুরি কয়েকটা কথা এটা বলবো। এটাও আল্লাহ ছাড়া কে জানে, কোরআন না বললে এটা জানার কোনো উপায় ছিল না আসলে রাখি। এই যুলকারনাইন আসলে কর্ণন, এটা বলে সিংকে বলে কর্ণন। কর্ণন আরবির মধ্যে অনেক মানে অর্থ আছে, মানে সিংকে কর্ণন বলা হয়। তো কেউ বলতেছে ওনার
মানে কপালে দুইটা শিং ছিল, এই জন্য যুলকারনাইন বলতেছে দুই শিংওয়ালা। আর কেউ বলতেছে না, ওনার যে চুলের যেটাই আছে না, একটা বিনোট বাঁধতেন আর কি, এই পাশে আর এই পাশে চুল বেশি ছিল, এই জন্য এভাবে এভাবে দুইটা লড়ছিল, তো দেখতে মনে হতো যেন সিংহের মতো এরকম, তাই জন্যই যুলকারনাইন বলে এটা বলা হতে পারে। আর কেউ কারনুন বলে, উদ্দেশ্য হলো মাশরিক এবং মাগরিব, তাই উনি মাশরিক মাগরিবের সফর করেছিলেন, এই জন্য যুলকারনাইন বলা হচ্ছে, এটাও হতে পারে। তো মানে যেটাই বলা হয়, ওনার আসলে নাম বলতেছে সিকান্দার যুলকারনাইন, সিকান্দার ছিল যুলকারনাইন। তবে উনি কে ছিলেন এটা নিয়ে বেশ কিছু কথা মুফাসসিরিনদের মধ্যে আছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে, অনেক লম্বা কাহিনী আছে। কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ বড় সুন্দর একটা তাহকিক করছে ওনার ব্যাপারে। তো উনি কোরআন এবং আরো যতগুলি মানে ইতিহাস পড়ে যে তাহকিকটা করছেন, ওই তাহকিকের মানে সার সংক্ষেপ মানে যেটা কথা, এটা হলো উনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, যেভাবে কোরআনে পাওয়া যায়। আর হয়তো উনি যেভাবেই বলছেন, হয়তো নবী ছিলেন, যেটা আমরা স্পষ্ট জানি না, যে কাজগুলো এখানে বলা হচ্ছে সেই হিসাবে যদি নবী বলেন তাহলে তো স্পষ্ট, আর নবী না হলে ওটা কোরআনে যেটা আসছে ওটা তাবিল করতে হবে। বাহরহাল এটা নিশ্চিত করে কেউ বলতে পারেন না যে উনি নবী ছিলেন কিনা নাকি ছিলেন। আর যদি নবী নাও হন, তাহলে আল্লাহর যে খুব প্রিয় বান্দা ছিলেন এবং ওনার কাছেও যে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো, এটা স্পষ্ট বোঝা যায় মানে আয়াত থেকে। এবং খুব দিনদার লোক ছিলেন, এটাও বোঝা আসে যুলকারনাইন। এবং উনি সারা দুনিয়ার সফর করছিলেন, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পুরো দেখছেন। তো কি কি করছেন না করছেন এটা এখানে আছে। তো এটা বলতেছে প্রায় ঈসা আলাইহিস সালামের প্রায় মানে 550 বছর আগের ঘটনা, ঈসা আলাইহিস সালামের যুলকারনাইনের ঘটনা। তখন একটা লোক ছিল, এটাকে সাইরাস বলতেছে কেউ, এবং কাইখসরু বলতেছে। কাইখসরু যে বিষয়টা, এটা কাইখসরুর নাকি একটা মানে স্ট্যাচু, কেউ কেউ নাকি মানে এরকম প্রতিমা আর কি, ওনার একটা প্রতিমা বানিয়ে রাখছিল। তো কোথায় নাকি ওরা উদ্ঘাটন করছে, আবিষ্কার করছিল যে মানে ঈসা আলাইহিস সালামের পরে আর কি 1800 কত শতাব্দীতে ওইটা ওরা পাইছিল, কাইখসরুর একটা প্রতিমা পরে আবিষ্কার হয়েছে, পাওয়া গেছিল। যাই হোক, তো মৌলানা আবুল কালাম আজাদের তাহকিক মতে কাইখসরু উনি ছিলেন সিকান্দার যুলকারনাইন, ওনাকে হয়তো এই নামে ডাকা হতো আর কি। তো মোটামুটি এটা ঈসা আলাইহিস সালামের প্রায় 550 বছর আগের ঘটনা। যাই হোক, তো ঘটনা কি এটা দেখে, তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে আপনি বলে দেন যে ওনার কিছু সংক্ষিপ্ত ঘটনা আমরা আপনাদেরকে জানাবো। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ বলছে আমি ওনাকে জমিনের একটা দায়িত্ব দিয়েছিলাম। তামকিন ফিল আরদ যেটা বলা হয় কোরআনে, মানে আমি জমিনে ওনাকে মানে সুযোগ দিয়েছি, ওনার জন্য সবকিছু ব্যবস্থা করে দিয়েছি, এটা মানে ওনাকে ক্ষমতা দিয়েছি, ওনাকে শাসক বানাইছিলাম, এটা উদ্দেশ্য আর কি। যখনই বলবে এখানে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আল্লাহ বলছে আমি ওনাকে শাসক বানাইছিলাম জমিনের, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং প্রত্যেকটি জিনিসের এক একটা কারণ অথবা রাস্তা আমি ওনাকে বলে দিয়েছিলাম। সবব যেটা আসলে রশিকে বলে, তো অনেক সময় এটা মানে জরিয়া এই অর্থ ব্যবহার হয় এবং রাস্তার অর্থ ব্যবহার হয়, এর অর্থ তো আছে। আল্লাহ বলছে ইন্না ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, প্রত্যেক জিনিসের একটা সবাব আমি ওনাকে করে দিয়েছিলাম। তো উনি কি করছে, ফাআতবা সাবাবা, এই যে আতবা মানে পিছে পিছে চলা আর কি। তো উনি ওই রাস্তার পিছে পিছে চলছেন, আল্লাহর পক্ষ থেকে যেটা ওনাকে বলে দেওয়া হয়েছে। তো উনি একটা সফরের জন্য নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য এদিক সেদিক অনেক জায়গায় সফর করছেন, সারা দুনিয়া মানে ঘুরে বেড়াইছেন। তো কোথায় কোথায় গেছিলেন এটা একটা বলা হচ্ছে, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। এমনকি উনি যাইতে যাইতে সফর করতে করতে কোথায় গেলেন, মাগরিবাশ শামস, সূর্য ডুবার জায়গা পর্যন্ত গেলেন। তাহলে এটা মাগরিব মানে পশ্চিম দিকে, পশ্চিমে উনি যাইতে যাইতে যেখানে সূর্য ডুবে যায় ওইখানে পর্যন্ত পৌঁছছেন। তারপরে দেখলেন কি, ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া, দেখলেন যে সূর্য ডুবতেছে কোথায়, একটা মানে ঝর্ণার মতো জায়গা,
কিন্তু পানি হামিয়া বলে যে যেমন একেবারে কালো কাদা মাটি দিয়া পানিওয়ালা এরকম মাটি থাকে না, হ্যাঁ মানে কাদা মিশ্রিত পানি, মানে খুব কালো আর কি। তো ওইটাতে এমন একটা ঝর্ণা যেখানে পানি কালো কাদা মাটি মিশ্রিত, এরকম কালো মানে পানির ভিতর দিয়ে সূর্যটা ডুবে যাচ্ছে দেখছে। তো এটাই বলতেছে কি ওইখানেই ঢুকছে। এখন একেবারে যে সূর্য ডুবার মেইন জায়গাতে গেছে তাও হতে পারে, অথবা উনি দেখতেছে মানে এরকম। আপনি যদি সমুদ্রেতে যান, কক্সবাজার সমুদ্রে গেলে দেখবেন যে সূর্য সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে, অথচ কক্সবাজার সমুদ্রের পরেও তো দুনিয়া অনেক আছে, তাই না? তো ওইখানে দেখতে আপনার সেরকমই লাগবে। জি জি, তো এরকম, তো এরকম হয়, মানে দেখতে যায় আর। তো কিন্তু ওনার একটা বৈশিষ্ট্য কি, উনি এমন জায়গায় গেছিলেন যে এর পরে কোনো আবাদি ছিল না মানুষের, যে মানুষ থাকবে বা দেশ থাকবে এরকম নাই। একেবারে সর্ব লাস্ট গিয়া দেখছে যে সূর্য ডুবতেছে, এরকম ঠিক কাদা মাটিওয়ালা কালা পানিওয়ালা কাদা মাটির এরকম জমিনে সূর্য ডুবে যাচ্ছে। ওয়াজাদা ইনদাহা কওমা, ওইখানে একটি জাতিকে উনি দেখলেন, পাইলেন। কুলনা ইয়া যাল কারনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। তারপরে বলছে আমরা বললাম, কুলনা ইয়া যাল কারনাইন। তো মানে এই যে কুলনা বলতেছেন, এটা হয়তো উনি যদি নবী হয়ে থাকেন ডাইরেক্ট মানে আল্লাহর পক্ষ থেকে মানে বললেন, অথবা নবীর মাধ্যমে বলাইছেন, এরকম হবে যদি নবী না হয়। তো কি ভাবলো, আমরা বললাম ইয়া যাল কারনাইন ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। যুল কারনাইন, হয়তো তুমি তাদেরকে আযাব দিবে অথবা তাদের মধ্যে তুমি ভালো একটি ব্যবস্থা নেবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের কষ্ট দেবে। এখন যুলকারনাইন নিজের ফয়সালা কি ছিল, উনি বললেন ক্বালা আম্মা মান যালামা ফাসাওফা নুআযযিবুহু, যে জুলুম করছে, অত্যাচার করছে, যে মানে সত্য পথের উপরে ছিল না, তাদেরকে তো আমরা আযাব দিব, শাস্তি দিবই। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, এরপরে তাদেরকে তাদের রবের কাছে পৌঁছানো হবে, ফিরাই নেওয়া হবে। ওয়া ইউআযযিবুহু আযাবান নুকরা, তারপর আল্লাহ এর চেয়ে আরো খারাপ আযাব তাদেরকে দিবে। দুনিয়াতে যা শাস্তি পাবে তার চেয়ে আরো মারাত্মক শাস্তি পাবে ওখানে যাওয়ার পরে। তো কথার এই ভঙ্গিগুলোতেই বোঝা যায় নবী ছিলেন, না হয়তো এভাবে বলতেন না। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা, আর যে ব্যক্তি ভালো ঈমান আনছে, তাহলে উনি যেই শরীয়তের মানে অনুসারী ছিলেন অথবা যেই যুগের মানে কিতাবকে নিয়ে দাওয়াত দিচ্ছিলেন, ওইটার কথা বলতেছেন আর কি। আর যে ব্যক্তি ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তার বদলা হিসাবে সে জান্নাতকে বদলা হিসাবে পাবে অথবা উত্তম বদলা পাবে। ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, আর আমরাও তাকে কি বলবো, আমাদের পক্ষ থেকে তার জন্য সহজ হবে, আমাদের কাজটা তার উপরে কষ্ট হবে না, কোনো আযাব বা শাস্তি দেওয়া হবে না। এইটা বলার পরে উনি আবার সফর শুরু করছেন, মানে সফর করা আর কি, জমিনকে তাই করা। সুম্মা আতবা সাবাবা, উনি আবার পথের পিছে পিছে রওনা শুরু করলেন, রাস্তা নিলেন আর কি। হাত্তা ইযা বালাগা মাতলা আশ-শামসি, এখন উল্টা দিকে যেতে যেতে সূর্য যেখানে উঠে ওইখানে গিয়ে পৌঁছছে। ওইখানে মানে তাইলে হয়তো চায়নারও আরো পরে আর কি, এখন বর্তমান তো চায়নার পরে গিয়া আরো ওইখানে কোন জায়গায় ছিল ওইখানে পৌঁছে। হাত্তা ইযা বালাগা মাতলা আশ-শামসি, এখন সূর্য ওঠার যে জায়গা, উদয় হওয়ার সেই জায়গায় পৌঁছে গেল। তারপরে ওইখানে দেখলেন যে সব লোক মানে উলঙ্গ, ওইখানে কাপড় চোপড় ছাড়া ওইভাবেই মানে সূর্য দেখিয়া ওরা মানে ঘুম থেকে ওঠে আবার মানে ঘুম যায়, এরকম অবস্থা আর কি, ওই জানোয়ারের মতো চলাফেরা। তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, বলতে এমন কতগুলি জাতির মানে জাতিকে উনি পাইলেন যে সূর্য যখন উদয় হয় এমন একটা জাতির উপর উদয় হয়, লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, মানে আল্লাহ বলছে যে ওই সূর্য থেকে তাদের জন্য আমি কোনো পর্দা রাখিনি, মানে পর্দা রাখিনি মানে তারা নিজেরাই চলাফেরা এরকম ছিল আর কি।
সূর্য মানে সোজা আসলে তাদের ঘর বাড়ি এরকম কোনো ছিল না, সূর্য উঠলে ও সোজা ওদের গায়ে পড়তো, ওই লোকগুলোর গায়ে। এরকম হয়তো জঙ্গলে টঙ্গলে থাকছে অথবা মরুভূমিতে বসবাস করতেছে, জানতো না যে মানে মানুষের জীবন যাপন কিরকম। এরকম হয় অনেকে অনেকদিন দূরে থাকতে থাকতে হয়তো এরকম ছিল, আল্লাহু আলাম, হতে পারে। তো كذلك وقد أحطنا بما حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد أحطنا بما لديه خبرا। বলছে এরকম হয়েছে কি, আল্লাহ বলছে ওনার কাছে যা কিছু ছিল সব খবর তো আমি রেখে দিছি, অর্থাৎ জুলকারনাইন যেখানে যাবে কি করবে না করবে সব খবর তো আমার কাছে আছেই। তো সেই জন্য উনি মানে যতটুকু সম্ভব ছিল মানে মগরিবও গেছে মশরিকও গেছে, মশরিকে গিয়া ওইখানে উনি যা করার ছিল তা করছে। আর আল্লাহ বলছে কি করছে এটা আমার কাছে সব জানা আছে, কি করছিল না করছিল। এরকম না যে নাউজুবিল্লাহ নিজের থেকে কিছু করতে পারবে, এরকম তার কোনো শক্তি তো নেই। সুম্মাত বা সাবাবা, আবার উনি আবার রওনা দিলেন এদিকে, এখান থেকে এদিক থেকে সেদিক আবার রওনা দিয়ে কোথায় গেলেন? হাত্তা ইযা বালাগা বাইনা সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। এমন এক জায়গায় পৌঁছলেন কে দুইটা মানে এখানে ড্যাম বলে আর কি, হয়তো ইংলিশ ভাষায় সাদ্দুন, যেটা মানে বড় বড় ড্যাম, হ্যাঁ, দুই ড্যামের মধ্যখানে পৌঁছে গেলেন। ওয়াজাদা মিন দুনিহিমা কওমান, ওই ড্যামের ওই পারে দেখলেন যে একটা এমন জাতি, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, এমন জাতি তারা কথাই বুঝে না, তাদের ভাষাই ভিন্ন, মানুষের ভাষার সাথে মেল নাই, এরকম মানে কি একটা ভাষা বলে, এবং ওরা বড় জালেম, এবং ওরাই আসলে ইয়াজুজ মাজুজ আর কি। একটা এটাকে সদ্যে সিকান্দারি বলতেছে, যেটা বলতেছে সিকান্দারি ড্যাম। তো এই যে বাঁধ দিয়েছিলেন উনি, বড় একটা দুই বাঁধের পর্যন্ত পৌঁছলেন। ওই লোকগুলা বাঁধের এই পারে এসে মানুষকে কষ্ট দেয়, জুলুম করে, অত্যাচার করে সব সময়। তো এটা সবাই মিলে সিকান্দার জুলকারনাইনকে যখন বললেন যে আমাদেরকে ওরা কষ্ট দেয় এই লোকগুলা, এখন আপনি কোনো একটা ব্যবস্থা করেন। তো উনি কি করছে দেখেন ব্যবস্থা। قالوا يا ذا القرنين إن ياجوج وماجوج مفسدون في الأرض। তো বললেন, মানুষেরা বললেন যে হে জুলকারনাইন, ইয়াজুজ এবং মাজুজ, ইয়াজুজ মাজুজ এরা কারা? আসলে নূহ আলাইহিস সালামের যে আওলাদ ছিলেন, আওলাদের মধ্যে এই যে হাম, সাম, ইয়াফেস তিনজন মানে আওলাদের মধ্যে বিশেষ করে ইয়াফেসের আওলাদ বলতেছে এরা ইয়াজুজ মাজুজ। এটা নূহ আলাইহিস সালামের বংশধর, ওরাও মানুষ, কিন্তু মানুষ যে ওদের আকৃতি প্রকৃতি একটু ভিন্ন। মানুষ থেকে দূরে থাকার কারণে ওদের কান নাকি খুব বড় লম্বা হয়, মানে মানুষের যে মানে অবয়ব তার চেয়ে বড় তাদের কান। একটা কানকে ওরা বিছানা হিসাবে ব্যবহার করে, আর একটা কানকে লেফ হিসাবে ব্যবহার করে, বুঝছেন? এদের মানে কাজ হয়ে যায় এরকম। তো ওরা মানে এমন জুলুম করে, যা পায় তা খেয়ে ফেলে, মানুষের গোশত খাওয়া শুরু করে, মানে মানুষকে খুব কষ্ট দেয়। তো বলতেছে ইয়াজুজ মাজুজ মুফসিদুন, এদের আবার বংশধর খুব মারাত্মক, অনেক বেশি, অনেক বেশি। কত বেশি এটা ওই দিন হাদিস বলছিলাম, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন যে আপনার আদম আলাইহিস সালামকে আপনার সন্তানদের থেকে মানে জাহান্নামের জন্য জান্নাতের জন্য নির্বাচন করে নেন, বাছাই করে নেন। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে, আদম আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ জান্নাতের জন্য কয়জন, জাহান্নামের জন্য কয়জন? তখন বলবেন যে জান্নাতের জন্য একজন, জাহান্নামের জন্য 999 জন। তো জাহান্নামে বেশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন এটা শুনে। তো পরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করছে সাহাবায়ে কেরাম, তখন বললেন যে আমি আশা করি একজন তোমাদের থেকে হবে আর 999 জন ইয়াজুজ মাজুজ থেকে হবে। তাহলে ইয়াজুজ মাজুজ থেকে যদি তাদের জনসংখ্যা কত বেশি হবে এবার বুঝেন, আল্লাহ মালুম, তাই না? ইয়াজুজ মাজুজকে এই যে জুলকারনাইন যে মানে বাঁধ দিয়েছিলেন, এই বাঁধের ওই পারে ওরা বন্দী হয়ে আছে তখন থেকে, মানে সিকান্দার জুলকারনাইনের বাঁধের পর থেকে ওই বাঁধটা ওরা পার করতে পারেনি। আল্লাহর জানিবিল্লাহ ওইটা বাঁধের নিশানা ছিল,
কিছু নিশানা ছিল আগে। হ্যাঁ, ইস্কান্দার বলে আর কি, সিকান্দারকে ইস্কান্দার, ওটাকে আলেকজান্ডার, একই কথা, তবে মানুষ ওটাই। তো দেখেন, তো যে বাদ দিয়েছিলেন না উনি, পরে কোরআনে আসতেছে কথা কিভাবে বাদ দিয়েছিলেন, ওই বাঁধের ওই পারে ওরা ছিল। এখন যেদিন থেকে বাঁধটা মজবুত করে দিয়েছে সে স্যাটেলাইট করে বা যেভাবে আসতেছে কোরআনে, এরপরে ওরা বাঁধটা পার করতে আর পারেনি। তো প্রত্যেকদিন করে কি মিন জানিবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো মুজিজা হিসেবে হয়েছে এটা, তো আল্লাহর পক্ষ থেকে এটা এরকম বাঁধের সাথে বেশ কিছু মামলা হয়েছে। তো ওরা ওই বাঁধটা মানে নিজের নখ দাঁত যা আছে সব দিয়া ওটা খনন করার চেষ্টা করে, যে বাঁধ মানে খুলে ফেলবে, ওদিকে চলে আসবে। ওদের উদ্দেশ্য হলো জমিনে আসিয়া আবার আগের মতো কিছু ফাসাদ করবে, এটা আর কি। তো প্রত্যেক দিনে সবাই মিলে মেহনত করে, কিন্তু কোনোদিন ইনশাআল্লাহ বলে না। ওই যে ইনশাআল্লাহ, শুরুতে ইনশাআল্লাহ দেখেন ইনশাআল্লাহ ঘটনা কোথায় কোথায় যাচ্ছে, সবগুলির সাথে সফল। আজীব ব্যাপার আল্লাহ তাআলার কালাম। তো ইনশাআল্লাহ বলে না বিদায়, তার অনেক মেহনতের পরে চলে যায়, বলছে চলো কালকে বাকিটা করব। ওরা যখন চলে যায়, রাত্রে দেখে যে আবার সমান হয়ে যায়, যা মেহনত করছিল ওটা সমান বেড়ে গেছে আবার। তো সকালে আবার নতুন করে মেহনত করে আবার চলে যায়। এইভাবেই কিয়ামত পর্যন্ত চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক হাদিসে আছে, বলছে যে এই যে সিকান্দারে যুলকারনাইনের যে বাঁধ ছিল ওইটার মধ্যে ফাটল ধরছে, কিয়ামত করিব, এটা মানে কিয়ামত করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কিয়ামতের আগে একদিন এরা এমন হবে, এটা মানে তখন বলবে যে মানে সারাদিন মেহনত করে বলছে কালকে আমরা ইনশাআল্লাহ এই বাত আমরা শেষ করব। এই যখনই ইনশাআল্লাহ বলবে, সেই দিন ওরা যতটুকু মেহনত করেছিল অতটুকুতেই পাবে, তাহলে কাজ কাছেই যাবে। তারপরে হাদিসে যেভাবে আছে, মানে ওরা ওই বাঁধ পার করার পরে, ভাঙ্গার পরে প্রথমে একটা সমুদ্রে ওরা পড়বে, বিরাট সমুদ্র, এবং সমুদ্রের পানি এমনভাবে পান করবে, গাছপালা মাছ টাছ যা ছিল জানোয়ার সব খেয়ে ফেলবে। কারা? ইয়াজুজ মাজুজ। তাহলে ওরা কি কত ভয়ঙ্কর কি হবে আল্লাহ জানে। এবং ওই সমুদ্রকে এমন ভাবে শুকাই ফেলবে যেন এখানে পানি ছিল না, এরকম মানুষ মনে করবে, মানে এর বালুর স্তর, এখানে মানুষ পানি ছিল না, মানে সমুদ্রের মধ্যে কি বিরাট বিরাট জানোয়ার থাকে, বা মাছের তো কত বড় বড় মাছ থাকবে, এটা তো কোনো কল্পনার বাহিরে, মানুষ সব খেয়ে ফেলবে ওরা। এরপরে জমিনে আসবে, যা পাবে তাই খাবে। এবং মানুষ তখনকার যারা মানুষ থাকবে, ওরা হাদিসের মধ্যে আছে, ওরা সব মানে এটা ঈসা আলাইহিস সালামের জমানায় হবে আসলে। তো ঈসা আলাইহিস সালাম সবাই মুসলমানদেরকে বলে দিবে পাহাড়ে উঠে যাইতে, মানে বড় বড় পাহাড়গুলোতে মুসলমানরা উঠে যাবে, এবং এরা সারা দুনিয়াতে ঘুরবে, কাউকে পাওয়া যায় কিনা, গরু ছাগল যা পাবে খাইয়া শেষ, বুঝলেন না? তো মানুষ পাইলেও খেয়ে ফেলবে, এই জন্য মানুষকে বললো তোমরা উঠে যাও। তো অল্প দিনের মধ্যে জানিবিল্লাহ এটা মানে সবাই মারা যাবে, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে আর কি, সবাই মারা যাবে। তো মারা গেলে এখন যে এদের বিরাট বিরাট শরীর স্তূপ, এগুলা সরাবে কে? মানে ট্রাক থাকলে, ক্রেন থাকলে না উঠাইতে কয়টা উঠাবে এক একটাকে? তো বলতেছে যে হয়তো মানে মিন জানিবিল্লাহ কতগুলি পাখি পাঠানো হবে, ওই পাখিগুলা ঠোঁটে একটা, দুই পায়ে দুইটা, ওটাই কোথায় নিয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বিরাট ক্রেন, কুদরতি ক্রেন, এটা ওরা নিয়ে যাবে। এবং যা পচা গলা ছিল ওটা পরিষ্কার করার জন্য আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ করা হবে। এই বৃষ্টি সে সব ধুয়ে টাইয়ে মানে দুনিয়া আবার পরিষ্কার হয়ে যাবে। তারপরে ঈসা আলাইহিস সালাম আবার এই উম্মতে মুহাম্মদীকেও বললেন যে এখন চলে আসো, পাহাড় চালিয়ে এখন নিচে আসো। তো আসবে আবার, যতদিন আল্লাহ মানে দিন দুনিয়াকে রাখা দরকার ততদিন আল্লাহ আবার রাখবে, তারপরে কিয়ামত হবে। জাস্ট কিয়ামতের আগ মুহূর্তের ঘটনা, এটা সবাই মুজিজা অস্বাভাবিক হবে। দেখেন তো বলতেছেন قال ما فهل نجعل لك خرجا على ان تجعل بيننا وبينهم سدا, বলছে যে আমরা কি আপনাকে কোনো একটা খরচ দিব, মানে ট্যাক্স দিব, পয়সা দিব, আপনার জন্য চাঁদা করে কিছু পয়সা ওটা আপনাকে দেব, কি জন্য? আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আপনি তাদের মধ্যে এবং আমাদের মধ্যে
একটা যেন কি করতে পারেন, দেওয়াল দিতে পারে, এরকম বাঁধ দিতে পারে। বাঁধ দেওয়ার জন্য মানে আমরা আপনাকে যদি বলেন তাহলে আমরা কিছু পয়সা টয়সা উঠাই দেই, তাহলে আপনি একটা বাঁধ দেন দয়া করে। এটা ওরা আরজ করলেন। ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন, তিনি বললেন যে আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছেন এটার মধ্যে অনেক খায়ের আছে, উত্তম আছে। তাহলে বোঝা গেল মানে পেশ করাও দরকার, কবুল না করাও দরকার যদি থাকে, দুনো দিকেই, বুঝলেন না? নিজেরাও বখিলি দেখানো ভালো না, আবার উনিও যা দিয়েছেন তাই নিয়ে নেওয়া ভালো না, যে ভাই দিছো তোমাদেরটা তোমাদের থাক, আমার আছে আমি দেব। ফাঈনুনি বিকুওয়াতিন, হ্যাঁ বলেন তোমরা আমাকে একটু মানে শ্রম দাও, মানে শক্তি দিয়ে আমার সাহায্য করো। ফাঈনুনি বিকুওয়াতিন, একটু শক্তি দিয়ে সাহায্য করো, কাজের মধ্যে সহযোগিতা করো, অর্থাৎ মানে তোমরা একটু আমাকে শ্রম দাও, এটা জরুরত। আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, বলছে আমি তাদের মধ্যে তোমাদের মধ্যে একটা মজবুত একটি দেওয়ার, রাদমান সাদ্দান দুটোটা একই কথা, মানে মজবুত একটি মানে দেওয়ার তোমাদের মধ্যে তাদের মধ্যে আমি প্রতিষ্ঠা করে দিই। আতুনি জুবার আল হাদিদ, বলছে আমার কাছে তোমরা পাথরের টুকরাগুলো নিয়ে আসো, যে বড় বড় মজবুত পাথর, এগুলোর টুকরা নিয়ে আসো। তারপরে হাত্তা ইযা সাওয়া বাইনা সাদাফাইনি ক্বালা আনফুখু, এখন পাথরের মানে ওই যে লোহার টুকরাগুলো একটা একটার পরে রাখছে, রাখার পরে এগুলো যদি ভালো করে ঝালাই করে না দেন তো টিকবে না। তো উনি বলছে ক্বালা আনফুখু হাত্তা ইযা জাআলাহু নারা, বলছে যে তোমরা ফুঁক দাও, এখানে ভিতরে আগুন ছিল, যখন ফুঁক মারছে পুরা জ্বলে উঠছে, মানে লোহার মানে এত পুরা জ্বলে লাল হয়ে গেছে, পরে পুরা সব ইয়াটা বিরাট করে। এখন এটার মধ্যে যখন হাত্তা ইযা জাআলাহু নারা, ফুঁকতে ফুঁকতে যখন একটা আগুন বানাই দিল, ক্বালা আতুনি উফরিগু আলাইহি কিতরা, বলতো তখন বললেন যে আসো তোমরা আমার কাছে আসো, উফরিগু আলাইহি কিতরা, বলছে এটার উপর এখন আমি কুলতার বলে আর কি, যে উপরে যেটা লেপ দেওয়ার জন্য, বলছে যে আমি এটা ডালি দিই। এইভাবে উনি এই যে একটা বিরাট একটা বাঁধ বেঁধে দিলেন। সিকান্দার জুলকারনাইন রহমতুল্লাহ আলাইহিস সালাম বলেন, যেটাই বলেন আর কি, তো বিরাট একটা বাঁধ বেঁধে দিলেন, এমন উপরে করলেন যে যেন ওরা আর পার হতে না পারে। তারপরে আল্লাহ নিজে বলতেছেন ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা, বলছে তারা এটা উপরে বাঁধের উপর দিয়া এই পারে আসার সুযোগ পাইলেন না, এবং এটাকে ছিদ্র করে বের হবে যে সেই সুযোগও তাদের আর হলো না। যেটা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকদিন এরা মানে খনন করতে চায়, এটাকে ছিদ্র করার চেষ্টা করে, তো আবার বলে যায় যে কালকে করব, রাত্রে আবার সকালে এসে দেখে যে সমান আগের মতোই হয়ে গেছে। এই অবস্থাতে এখনো আছে। এটা কোথায় এখন যদি বলতে বর্তমান বিশ্বে এটা কোথায়, তো এটা কোথায় যদি কেউ যদি না পায়, এটা তো আমাদেরও দোষ না, আল্লাহরও দোষ না, কেউ না জানলে এটা নিজের দোষ, ঠিক না? কারণ আমি সবকিছু জানি এটা তো বলতে পারবো না, তাই না? তো এটা মনে করবেন যে কেউ না জানা এটা না থাকার দলিল নয়। আসমানে কেউ পৌঁছতে পারে নাই, এই জন্য কি আসমান নাই বলবো? এটা তো মানুষের দুর্বলতা আছে, হয়তো একদিন হয়তো এটা স্পষ্ট হতেও পারে, হয়তো মানে কারণ মানুষের মানে যেটা মানে রসাই বলে নাকি, মানে যেই পর্যন্ত পৌঁছতে পারছে এটা আসলে খুব স্বল্প একটি জায়গা। এমন এমন হয়তো জনপদ ছিল যেটা সমুদ্রে পরিণত হয়েছে, আমরা জানিও না। এটা 100 বছরের ভিতরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, এক একটা শহর তলিয়ে যায়, আবার নতুন করে সমুদ্র শহর হয়ে যায়, অনেক চেঞ্জ আল্লাহর পক্ষ থেকে হয়, যেটা কোরআনে মানে বলাও হয়েছে যে 100 বছরের পরে পুরো একটা মানে গ্রাম যেটা উল্টিয়ে গেছিল, সবকিছু ধ্বংস হয়ে গেছিল, 100 বছর পরে আবার নতুন ভাবে পুরা দমে শহর ওখানে ছিল, যেটা উজাইর আলাইহিস সালামের ঘটনার মধ্যে গেছে, আপনারা জানেন। তো এইভাবে আল্লাহ তাআলা যেভাবে রাখতে চান রাখতে পারে। তো এখনো কোথায়, যেভাবে হাদিসে বোঝা যাচ্ছে হয়তো কোনো মহাসমুদ্রের কোনো এক পাশে এই বাঁধটা আছে, ওই লোকগুলো এভাবে আছে, হয়তো আমাদের জানা নাই কিভাবে আল্লাহ তাআলা রাখছেন, এটা জানেন। তো মানুষ চেষ্টা করে হয়তো এখানে পৌঁছতেই পারবে না, এটাও হইতে পারে। হয়তো এমন সময় আসবে যখন পৌঁছার সুযোগ হয়ে যাবে, ওইটা কত বছর লাগবে আল্লাহ ছাড়া কেউ জানে না। হয়তো কেমনে চেঞ্জ হবে
তো যদিও আমরা মনে করি সমুদ্র নিজের জায়গায় আছে, তো এটাও আসলে চলমান। আসলে এটা হয়তো আমরা বুঝবো না কেমনে চলতেছে। পাহাড় যদি নিজের জায়গায় আছে, নড়াচড়া করছে না, আল্লাহ বলতেছেন ওইটাও চলে। ওহিয়া তামুররু মাররা সাহাব সুনআ আল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই। কিভাবে চলে, কোথায় কোথায় যায়। তো আমরা কিছু জিনিস আছে পৃথিবীতে, একটা ওই যে মানে আফ্রিকার মানে বড় পাহাড়ি একটা সিলসিলা আছে, ওইখানে আপনারা হয়তো ফটোতে দেখতে পারেন যে একটা পাথর কিভাবে নিজে চলে, অতিক্রম করে একটা মরুভূমি অতিক্রম করে আরেকটা পাহাড়ে যায়। এটা ওরা দেখাইছে। তো একটা পাথরের একটা কণা, এত বড় টুকরা নিজে নিজে চলে চলে ধীরে আস্তে যাত্রী যাইতে 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 ওই পারে চলে গেছে, এই পার থেকে ওই পারে। এটা বিরাট একটা নকশা মানে রয়ে গেছে, চাপ রয়ে গেছে যে যাচ্ছে একটা পাথর চলে। আল্লাহ তাআলা চালে, আমরা আসলে বুঝবো না কেমনে হচ্ছে। কোরআন যা বলছে এটা বিশ্বাস করা, এটা বলা। গতিবেগকে আপনি স্লো, এখন মানে বৈজ্ঞানিক দৃষ্টিতে দুটোটার নিয়ম আছে। দ্রুত গতিও করতে পারেন, স্লোও করতে পারেন। আর স্লোর শেষ সীমা কতটুকু এটা হয়তো মানুষ এখনো জানেও না, যে কিভাবে স্লো চলবে। এমন স্লো চলবে যে আপনার বুঝে আসবেন এটা চলতেছে, অথচ চলতেছে। হ্যাঁ, আবার বেশি দ্রুত গতিতে হলে তখনও মানুষ বুঝে না যে এটা চলতেছে, এটাও তখনও মানুষের বোঝা মুশকিল হয়ে যায়। তো ওইটাই আর কি, এটা হতে পারে আল্লাহু আলাম। কখন কিভাবে পরিবর্তন আসবে, তখন হয়তো সেই মানে পরিবেশ সৃষ্টি হবে, মানুষ জানতেই পারবে হ্যাঁ এই পাশে এই দেওয়ার আছে, এই পাশে ওরা আছে। এটাও হতে পারে পৃথিবীর। এটা কখন হবে আল্লাহ জানে, আমরা জানি না। قال هذا رحمة من ربي, তো বললেন যে এটা হলো আল্লাহর, আমাদের রবের পক্ষ থেকে এটা রহমত। যুলকারনাইন নিজেও ওখানে আরো যারা ছিলেন সবাই এটা বললেন যে এত বড় একটা কাজ, এখন থেকে এরা এই দেওয়ার পাড়ে দিয়েও আসতে পারবে না, এই দেওয়ারকে ছিদ্রও করতে পারবে না। তাহলে এটা তাদের কষ্ট থেকে, অনিষ্ট থেকে মানুষ এখন হেফাজতে থাকলো, মানুষ এখন মাহফুজ। হ্যাঁ, মানুষ মানে মুক্ত হয়ে গেল। এই যে মানুষের একটা বড় নিয়ামত পাইলেন, এই নিয়ামতের জন্য বলতেছেন ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, এটা হলো আমার রবের পক্ষ থেকে রহমত। ফাইযা জাআ ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা, যখন আল্লাহর ওয়াদা আসবে, দেখেন এই যে আল্লাহর হাতে, এটা আমরা মানুষ বুঝতে পারবে না। বলছে আমার রবের ওয়াদা যখন আসবে, আল্লাহ যেদিন এটার জন্য একটা মানে অ্যাপয়েন্টমেন্ট আল্লাহ এর জন্য দিয়ে দিয়েছে, এটার জন্য একটা নির্দিষ্ট সময় আছে যেই দিন এটা ওরা পার করতে পারবে। তো সেই দিন ওরা বলছে জাআলাহু দাক্কা, এটা ধাক্কা দিবে। ধাক্কা আরবির জন্য যেমন আমাদের বাংলা বা সিটাঙ্গা ভাষাও তেমন আসলে ধাক্কা দিবে জোরে, তখন হয়তো দেওয়ার ছিদ্র হয়ে ভেঙে যাবে, তারপরে ওরা এদিকে চলে আসবে। ওইটা আর কি। ওয়াকানা ওয়াদু রাব্বি হাক্কা, আল্লাহর ওয়াদা একেবারে সত্য, এখানে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এটা হয়ে থাকবে যেভাবে আল্লাহ বলছেন। ওয়া তারাকনা বা'দাহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বা'দিন, আল্লাহ বলছেন আমি তাদেরকে মানে ছেড়ে দিব এমন অবস্থায় যে তারা একে অপরের মধ্যে, হ্যাঁ মানে ইয়ামুজু মানে ঢেউর মতো একে অপরের উপর খেলতে থাকবে। কেউ এদিকে যাবে, কেউ এদিকে যাবে। কি যে ফাসাদ করবে পৃথিবীতে, এটা মানুষ কল্পনা করতে পারবে না। গড়াবে, খাইয়া দেয়া, বুঝেন না? তো আমাদের দেশে বলে না যে এমন লোক হবে যে খিলাল করার জন্য বট গাছের দরকার হবে, বুঝেন? তো খিলাল যদি বট গাছ লাগে তাহলে খাবে কি, ইয়া করবে কি, আবার বুঝেন এরকম মানে অবস্থা, সেরকম আর কি। ওয়ানুফিখা ফিস সূরি ফাজামানাহুম জামআ, আল্লাহ বলেন এরপরে মানে অনেক পরে আর কি, তখন সময় আসবে। বলছে আমি মানে সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন আল্লাহ বলছে আমি সবাইকে আবার জমা করব, সারা পৃথিবীর মানুষকে, তাদেরকে, ওদেরকে, যারা আছে সবাইকে জমা করব। ওয়া'আরাদনা জাহান্নামা ইয়াওমাইযিন লিল কাফিরিনা আরদা, আর বলছে যে সেদিন জাহান্নামকে, এই যে কাফেরদের জন্য জাহান্নামকে পেশ করা হবে। বলেছিলাম জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামকে 70,000 শিকল মানে বাঁধিয়া রাখছে। প্রত্যেকটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা দড়িয়া টানবে, এক একটা শিকলে 70,000 ফেরেশতা, এবং 70,000 শিকল থাকবে জাহান্নামের। এইভাবে টানিয়া তুলবে জাহান্নামকে। যখন তুলবে জাহান্নাম আসলে হাও মাও করবে, কাকে খায় কাকে ধরে, মানে সে তো মানে ক্ষুধার্ত, হ্যাঁ না, এমন আওয়াজ করবে যে মানে সিংহে বা ইয়ার মতো গর্জনের মতো এরকম আওয়াজ হবে। জাফির শাহিক মানে কোরআনে আছে না, ওখানে সূরা মুলকের মধ্যে
শুরুতে দেখবেন কি কি অবস্থা জাহান্নামের। আল্লাহ হেফাজত করুক সবাই। তো বলছে যে সেদিন আমি কাফেরদের জন্য জাহান্নামকে পেশ করব। আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি, এই যে তাদের কাফেরদের জন্য বিশেষ যে এটা কথা আল্লাহ এখানে বলতেছেন, এটা কি? কানাত আয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি, এদের চক্ষু, এদের মানে চক্ষু আমার জিকির থেকে মানে একটা পর্দার মধ্যে ছিল। পর্দার মধ্যে ছিল মানে এরা চোখ থাকতেও দেখে নাই, এরকম কান থাকতেও শুনে নাই, চোখ থাকতেও দেখে নাই, অন্তর থাকতেও বুঝে নাই, এই অবস্থা তাদের। মানে আল্লাহর যতগুলি স্মরণীয় বাণী তাদের কাছে আসছে প্রত্যেকটাকে এরা মানে পর্দা দিয়ে ঢাকিয়ে রাখছে, চোখে দেখে নাই, দেখার চেষ্টা করে নাই, বোঝার চেষ্টা করে নাই। ওয়াকানু লা ইস্তাতিউনা সামআ, এরা শুনতেও পারতো না, তাইলে মানে কান থাকতেও এরা শুনে নাই, চোখ থাকতেও দেখে নাই। তো এরপরে আল্লাহ বলতেছেন যে এই কাফের এদের জন্য আমি জাহান্নামকে ওঠাবো কিয়ামত। আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদী মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আল্লাহ বলছেন তারা কি মনে করে, যারা কাফের তারা কি মনে করে যে আমার বান্দাদেরকে আমাকে বাদ দিয়ে, আমার যেগুলো বান্দা আমার দাস এদেরকে তারা ওলি বানাবে, দোস্ত বানাবে, রব বানাবে? তারা কি এটাই মনে করতেছে? মানে তারা কি তাদের সাহায্য করবে? আমার বান্দারা আমাকে বাদ দিয়ে যাদেরকে তারা মানে যে পূজা করতেছে, তারা কি তাদের সাহায্য করতে পারবে? কেউ সূর্যকে, কেউ চন্দ্রকে, কেউ আর কিছু যা আছে মানুষকে, হ্যাঁ, কেউ শয়তানকে, কেউ গাছকে, কেউ বাঁশকে, মানে এমনকি হিন্দুদের মধ্যে যে কোনো জিনিসের মধ্যেই একটু ভালো খারাপের কোনো গুণ থাকবে ওইটাকে খোদা বানায় বসে এরা, এটাই ভগবান। মানুষ একটা ভালো হইলে বলছে ভগবান কা রূপ হে, মানে বলে দিল এটাই ভগবানের রূপ, বলছে মানে ভগবানের রূপে দুনিয়াতে আসতে বলে। এদের ভগবানের তো অভাব নেই, প্রায় ওরা গণনা করে কেউ হয়তো বলছে যে 36 কোটি না কত কোটি ভগবান আছে ইন্ডিয়াতে, বলছেন ওদের মানে ভগবানের সিলসিলা শেষ নাই, এতগুলি ভগবান। তো বলতেছে আল্লাহ বলছে আমাকে ছাড়া যারা এভাবে অন্যদেরকে মানে আমার সমকক্ষ বানাইছে, তবে তারা ওলি মনে করতেছে, তাদের সাহায্যকারী মনে করতেছে, এরা কি আসলে এরকম কি সম্ভব হবে তাদের জন্য? ওরা কি তাদের সাহায্য করতে পারবে? বলছে কখনো না। ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, আল্লাহ বলছে আমি তো কাফেরদের মেহমানদারির জন্য জাহান্নামকে ঠিক করে রাখছি, এখানেই মেহমানদারি করা হবে। এই কথাটা বুঝছেন তো? এই কথাটা মারাত্মক, মানে যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে আযাবের জন্য এটাই যথেষ্ট। এমন ভাবে কথাটা বললেন যে হ্যাঁ তো এইটাই মেহমানদারি হবে, তোমাদেরকে আগুন দিয়ে মেহমানদারি করা হবে, এরকম কথা আর কি। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে বলছে আপনি বলে দেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলবো ওই সমস্ত লোকের কথা যারা দুনিয়ার মধ্যে যাদের আমল ধ্বংস হয়ে গেছে, যাদের আমল কোনো কাজে আসবে না, অর্থাৎ আমল করতেছে মনে করতেছে, কথা কাফের মুশরিক সবাই আমল করতেছে, প্রত্যেকে নিজের নিজের লাইন মতে কাজ করতেছে, তাই না? মনে করতেছে যে আমরা এই লাইনে খোদা পাইলে হয়েছি, আল্লাহ পাইলে হয়েছি, পথ একটা আমি নিলাম, আমি মেহনত করতেছি, মাজারে গিয়েও মেহনত করতেছে, ওইখানেও চলতেছে, এখানেও চলতেছে, শিরিকের লাইনেও চলতেছে, বেদাতের লাইনেও চলতেছে, আবার সহি লাইনেও চলতেছে, বুঝেন না, শিরিকের লাইনেও কুফুরের লাইনেও চলতেছে। সবাই মনে করতেছে আমরা আমার লাইনে আল্লাহকে পাবো, এটা হয়তো মনে ধারণা করতেছে। তো আল্লাহ বলতেছে না, আসলে দুনিয়ার এই আমল তোমাদের মেহনত, কার মেহনত ধ্বংস হয়েছে, কোনো কাজে আসবে না। তুমি মেহনত করছো ঠিক, হয়তো হ্যাঁ অনেক সাধনা করছো, কিন্তু কুফুরের লাইনে সাধনা, শিরিকের লাইনে সাধনা, বেদাতের লাইনে সাধনা, যেটা ইসলামের পরিপন্থী, তাহলে এরকম যদি হয় তাহলে তোমার কাজ কি কোনো কাজে আসবে? তোমাদের আমল ধ্বংস হয়ে গেছে, যারা যারা করবে এদের আমল ধ্বংস। আল্লাহ বলছে আমি কি বলে দিব তোমাদেরকে কাদের আমল ধ্বংস হয়েছে? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মানে মেহনত দুনিয়ার জীবনে ধ্বংস হয়ে গেছে, কোনো কাজে আসে নাই, করছে মনে করছে যে হবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কিচ্ছু পায় নাই। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম, আল্লাহকে বলতেছেন যারা কাফের তাদের আমল মনে করবে যে কাসারাবিন, অর্থাৎ মানে চোখ দেখা পানির মতো মনে হচ্ছে, যে মানে যে রোদের তাপ পড়ছে ওখানে পানি পানি মনে হয়, অথচ পানি নাই, সারাব বলে মরিচিকা, এরকম মনে হয়। তো
বলতে যে আমালহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআন, পিপাসিত মনে করে যেটা পানি, হাত্তা ইযা জাআহু, যখন কাছে আসে, লাম ইয়াজিদহু শাইআ, কিচ্ছু পায় না। ওয়াজাদাল্লাহ ইনদাহু, আল্লাহকে পায়, ওয়াফাহু হিসাবা, আল্লাহ পুরোপুরি হিসাব নিয়ে নেয়। এই কাফেরদের আমলের এই অবস্থা, শেষ পর্যন্ত কোনো কিছু পাবে না। এরকম ভাবে বিদআত যদি হয় তাতেও কিছু পাবে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপন্থী কোনো কাজ করে, একেবারে অনেক কিছু করে, তাতেও শেষ পর্যন্ত কিছুই পাওয়া যাবে না। এটা হলো কোরআন হাদিসের স্পষ্ট কথা। দেখেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এরপরে স্পষ্ট বর্ণনা আর কোথায় পাবেন? বলতেছে এখন ওরা মনে করে যে ওরা অনেক ভালো কাজ করছে। আজকে যারা বিদআত করতেছে অনায়াসে, ওদের আসলে অনেক, কেউ কেউ দুষ্টামি থাকলেও, দুষ্টামি করলেও অনেক লোকেরা কিন্তু ইখলাসের সহিত করতেছে। পুরো মনে করে এটাই দিন, এটা সব পাওয়া যাবে, তাই না? ফতোয়া দিয়ে দিছে, মানে বাস মিলাদের জন্য একটা গরু দিবা, তোমার জান্নাত ওয়াজিব। তো উনি বলছে এত শর্টকাট রাস্তা, হ্যাঁ বাস গরু একটা দিলাম আর জান্নাতে গেলাম, কত সহজ ব্যাপার। এটা উনি আকীদা করে হয়তো দিচ্ছে, তাই না? সওয়াবের উদ্দেশ্যে দিচ্ছে, মনে করছে ভালো কাজ করতেছে। অথচ আল্লাহ বলছে যে এটা তো আসলে ভালো কাজ না, তুমি কি, তোমার তো পুরো ধ্বংস হয়ে যাবে। তো মানুষের চিন্তা করতে হবে আসলে, মানে যে কাজ করতেছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতে হচ্ছে কিনা, এটা হলো মেইন মাপকাঠি। মানে ইখলাস থাকা, কাজটা শুদ্ধ হওয়া, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতে হচ্ছে কিনা। সুন্নত মতে না হলে ভালো কাজেরও কোনো মূল্য পাওয়া যায় না, একবার মোটেও মূল্য পাওয়া যায়, সব মোটেও হবে না, তাই না? এক সাহাবী নাকি, মানে সাহাবাদের জমানায় ঈদের মুসাল্লায়, ঈদগাহে এসে নামাজ পড়তেছে। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস অথবা আরেকজন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, দুইজনের একজন সাহাবীদের একজন বললেন যে তুমি কেন নামাজ পড়তেছো ঈদগাহে? বলতেছে আমি কি খারাপ করতেছি? বলছে আমি যা করতেছি ভালোভাবে, এটা ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার আশা আছে আমার। ভালো কাজ, এটা তো খারাপ না, নামাজ পড়তেছি। তো উনি বললেন যে আমার তো ভয় হচ্ছে, তুমি জান্নাত তো দূরের কথা, রাসূলুল্লাহর সুন্নতের বিরোধিতা করার কারণে কোনো জাহান্নামে যাইবা কিনা, এটা আমার ভয় হচ্ছে। তুমি রাসূলুল্লাহর সুন্নতের বিরুদ্ধে করিয়া কি এখন মানে বুজুর্গি করতেছো? তোমার এই বুজুর্গির দরকারটা কি? আল্লাহ রাসূল যেটা বলছে এটার বাইরে কোনো বুজুর্গের কোনো মূল্য নেই, কোনো লাভ নাই। তাকওয়ার মানে কি বলে যে কলেরা হয়েছে এরকম বলতে হবে যদি কেউ এটাকে তাকওয়া বলে। তো আল্লাহ যেমন বলছে আর কি, মানে বিসমা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম, তোমাদের ঈমান তো খুব খারাপ, মানে আদেশ দিচ্ছে ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হয়ে থাকো এইটা তো খারাপ আদেশ, মারাত্মক, এরকম অবস্থা আর কি। তো সুতরাং মানুষের চিন্তা করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এবং এটার অথরিটি কোথায়, আমার কোরআন থেকে নাকি হাদিস থেকে নাকি সাহাবায়ে কেরাম থেকে। এর বাইরে যদি যায় তাহলে খুব সতর্কতা অবলম্বন করা দরকার, এবং এটা থেকে বেঁচে থাকা দরকার। কারণ বেশি করার দরকার নেই, কম যা করবেন এটা যদি সঠিক হয় এতে আমাদের জন্য কল্যাণের জন্য যথেষ্ট। এটা মানে এটাই হলো কথা আসলে। হযরত মুজাদ্দিদ আল-হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে অনেক বড় বড় মাদ্রাসা বানিয়ে দেওয়ার চেয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নতকে জিন্দা করা, ওইটা গুরুত্ব বেশি। উনি এইভাবেই উনি কথা বলতেন, মানে ইহইয়াউস সুন্নাহ, সুন্নতকে জীবিত করার গুরুত্ব কত বেশি এটা উনি বলছে। আল্লাহ রাসূলের সুন্নতকে জীবিত করা, এটা অন্যগুলো তো করবে যা করতেছে, এটার চেয়ে এটার গুরুত্ব অনেক বেশি। কিন্তু এখন এমন হয়েছে সুন্নতের জায়গায় বেদাত নিয়ে নিছে, বেদাত সুন্নতের জায়গায় নিয়ে নিছে। আপনি যখন বলবেন যে না এটা না, এটা সুন্নত, তখন মানুষ অবাক হয়ে বলে যে হ্যাঁ নতুন কথা বলতেছে, এটা আমরা কোনোদিন শুনি নাই। আসলে কি বেদাতের কারণ এমন হয়েছে, অগাছা চেয়ে গেছে, তো আসল খেতি ভিতরে লুপ পাইছে আর কি, বুঝে আসে না। আপনি অগাছা পরিষ্কার করলে না, তখন দেখা যাবে আসল খেতি কি, দানের এই যে পোকাটা কোথায়, তখন এটা পাওয়া যাবে। এই জন্য মুজাদ্দিদিনরা এই কাজ করে, মানে বেদাত ব্যাপারে মানুষকে মানে বুঝে, বেদাতের মানে আগাছা থেকে দিনকে পরিষ্কার করে দিনের আসল রূপ মানুষের সামনে দেওয়া, এটা উলামায়ে কেরামের দায়িত্ব প্রত্যেক সময়। আলেমরা এটা করে যাচ্ছে, যখনই দেখে তখনই সাথে সাথে বলে এটা ঠিক না, এটা হাদিসে নাই, কোরআনে নাই, সাহাবায়ে কেরামের জীবনে নাই, সুতরাং এটা মানে বর্জনীয়, এটা বাদ দাও, এরকম ভাবে বলে। তো এটা বলার পরে যার কপালে হেদায়েত থাকে তারা হয়তো বুঝতে পারে, অন্য কেউ যদি হেদায়েত না থাকে তো সে বারবার উল্টা যায়।
তো এখন নিজের ক্ষতি করবে আর কি, এটাই বলতেছেন। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, এরা হলো আল্লাহর আয়াতকে, আল্লাহর নিশানিগুলোকে, আল্লাহর নিদর্শনকে এরা অস্বীকার করে। আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে এটা চিন্তাই করে না। এরা মনে করছে না আমি আমার পার্টিকে নিয়ে আমার হুজুরকে নিয়ে ঠিকই আছে, অসুবিধা নেই, এরকম বললে হবে না। আপনাকে চিন্তাও করতে হবে কোরআন হাদিস মতে হচ্ছে কিনা। যদি না হয় তাহলে শুধু এটাও বলে বাঁচা যাবে না। কিয়ামতের দিন আপনাকে বাঁচানোর জন্য কেউ আসবে না ওখানে, আপনাকে একাই ফেস করতে হবে আল্লাহর সামনে। ফাহাবিতাত আমালুহুম, আল্লাহ বলছে তাদের আমল ধ্বংস হয়ে গেছে। যারা কুফর করবে আল্লাহর নিশানি এবং আয়াতকে, তাদের আমলের কোনো মূল্য থাকবে না। তো এদেরকে কি হিসাব করা হবে না? আল্লাহ বলছে আমি এই লম্বা ঝামেলায় যাব না, তাদের হিসাব করে লাভ কি। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, বলছে তাদের হিসাবে কিয়ামতের দিন তাদের জন্য ওজন এবং পাল্লা ইত্যাদি এগুলো খাড়া করা যাবে না, খাড়া করব না, দরকার নেই। এরা বেলা হিসাব কোথায় যাবে? হ্যাঁ, জান্নাতে না জাহান্নামে? এরা বেলা হিসাব জাহান্নামে যাবে। এদের কি হিসাব হবে? হিসাব কি করবে? তারা কুফর করছে পুরাই একেবারে মানে বেজাল, যেখানে হক হওয়ার কোনো চান্স নাই, রিজেক্টেড। যাও, এরা এই ফাইল সহ এরা এইসব ফাইল জাহান্নামে চলে যাবে। ইন্না লিল্লাহি যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, আল্লাহ বলে এটা হলো তাদের বদলা জাহান্নাম। কেন? বিমা কাফারু, কারণ হলো মানে কুফরি করার কারণে, আল্লাহর আয়াতকে নিদর্শনকে অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের এই বদলা দিলেন। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আল্লাহ বলছে এরা আমার আয়াতকে, আমার রসুলদেরকে ঠাট্টা মস্করির কারণ বানাইছিল। আজকেও যারা হয়তো রসুল নাই, নবী নাই, কিন্তু নবীর ওয়ারিসিনরা তো আছে, তাদের নিয়ে যারা ঠাট্টা মস্করি করতেছে, আল্লাহর কিতাবকে, কোরআনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে, রাসূলুল্লাহর হাদিসকে যারা ঠাট্টায় পরিণত করতেছে, তিরস্কার করতেছে, তারাও সেই পরিণতি পাবে, এখানে নিশ্চিত। বেশি দেরি হবে না, তখন বুঝে আসবে তখন কোথায় যাবে। তখন হ্যাঁ আফসোস করলেও তো কাজ হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ওই যেরকম বললাম ওইটার সাথে সাথে আবার আল্লাহর বান্দাদের যেন নৈরাশ না হয়ে যায়। হ্যাঁ, জাহান্নামের কথা শুনতে শুনতে হয়তো জান্নাতের আশা যেন ছেড়ে না দেয়, আবার সাথে সাথে বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যে সমস্ত লোক ঈমান আনবে এবং ভালো কাজ করবে, হ্যাঁ আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তাদের জন্য মেহমানদারি হিসাবে আল্লাহ জান্নাতুল ফিরদাউস, আল্লাহ বলে একটা না অনেকগুলি জান্নাতুল ফিরদাউস আমি তৈরি করে রাখছি। জান্নাতুল ফিরদাউস এটা হলো জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্থান। এটা এরকম একটা মানে খুব গুরুত্বপূর্ণ স্থান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদেরকে দেবে ঈমান এবং আমলে সালেহ থাকলে। তাহলে ঈমান থাকতে হবে, আমলে সালেহ থাকতে হবে তার সাথে সাথে। তো ঈমানের সাথে যদি সুদ থাকে, এটা আমলে সালেহ হলো কিনা? কি আমলে সালেহ হবে? ঈমানের সাথে যদি ঘুষ থাকে, কথার কথা, আমলে সালেহ হলো না। ঈমানের সাথে যদি সব হারামকারী থাকে, মানুষের হক গসব করা, মানুষের হক মারি খাওয়া, এগুলা যদি থাকে, তাহলে আপনার আমলে সালেহ কোথায় হলো? নামাজ যদি না থাকে, তাহলে কি আমলে সালেহ হলো? এখন তো নামাজ না পড়া কোনো দোষেই না যেন হয়ে গেছে আমাদের দেশে, বিশেষ করে নামাজ এটা কোনো বিষয় হলো? হয়তো আমরা নাম নেওয়া ভালো মনে করি না, বলছে আমাদের লোকই বেশি নামাজ পড়ে, যখন বলতেছে তখন কিন্তু নামাজের টাইম। এখন কে পড়লো ওইটাও তো দেখা দরকার, ঠিক না? এই দাবি তোমার কোথায় যাবে? এই দাবি কি হলো? নামাজের কোনো ইয়ে নেই। অথচ যে নামাজ পড়ে না সে সবচেয়ে বড় অপরাধী। তো যে নামাজ পড়বে না সে কেমনে আমলে সালেহ তার জীবনে থাকলো কেমনে? তাই না? তো এগুলো হচ্ছে কি মানে মানুষ একটু সুযোগ পাইলেই ওই যে নিজের ফেরাউনিয়ত যেটা ভিতরে আছে ওটা দেখাই দেয় যে আমিও কম না। নাউযুবিল্লাহ। শয়তান ফেরাউন একটু পাইছিল, তখন তো সুজাই আনা রাব্বুকুমুল আলা বলছে। এরা হয়তো অবস্থায় হিসাবে বলতে পারতেছে না, কিন্তু যা করে দেখাচ্ছে তাতেই প্রমাণ হয় যেন এটাই দাবি করতে চাচ্ছে যে তোমরা হ্যাঁ আমাকেই মানো। নাউযুবিল্লাহ, এরকম অবস্থা।
ওইটাই তো, আমলে সালেহ লাগবে, না হয়তো জান্নাত পাওয়া যাবে না। ঈমানের সাথে আমলে সালেহ দুটোটা একসাথে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলছে তাদের মেহমানদারির জন্য আমি জান্নাতুল ফিরদাউস তৈরি করে রাখছি। একটা না দুইটা না, অনেক জান্নাত, এটা জমা নিয়ে আসছে জান্নাতুল ফিরদাউস নুজুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো জান্নাতুল ফিরদাউসের জন্য। এরকম দোয়ার মধ্যে বলা দরকার, মানে আল্লাহুম্মা আদখিলনা জান্নাতুল ফিরদাউস, এটা বলা দরকার যে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাও। খালিদিনা ফিহা, সাথে সাথে কত বড় নিয়ামত, একটা জান্নাতে প্রবেশ করার সুযোগ দেওয়া, আবার এটা বলে দেওয়া এটা চিরস্থায়ী এখানে থাকবেন, এখান থেকে তোমাদের কেউ বের করবে না, তাই না? অনুমতি আছে, আর এখান থেকে বের হওয়ার কোনো দরকার নেই। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আর এই যে জান্নাত, এটা দেখলে ওখান থেকে বাইরে আসতে মন চাইবে। কেন? মা তাশতাহি আনফুসুকুম, যা মন চায় তাই যদি পাওয়া যায় তো মানুষ কেন বাইর হবে? বাইর হওয়ার প্রশ্নই আসে না, এদিক সেদিক যাইতে চাইবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। এই আয়াতটা এখানে আনার কি কথা হলো? এটা হলো ওই যে সূরা কাহাফের ওখান থেকে শুরু, আসলে বনী ইসরাঈলের ওখান থেকে প্রায় শুরু, যে তারা বারবার বলতেছিল যে আমাদেরকে নিদর্শন দেখান, মুজিজা দেখান, এই করেন সেই করেন, আপনি নবী হয়ে থাকলে দেখি স্বর্ণের ঘর একটা সাথে সাথে রাখেন, কত দেখলেন না আসমানের টুকরা, মানে টুকরা টুকরা করে আসমান ভাঙিয়ে আনেন, আর কত কথা আসমানে উঠিয়া দেখেন, কিতাব নিয়ে আসেন, নাউজুবিল্লাহ, কত রকমের ডিমান্ড তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো আল্লাহ বারবার বলছেন যে তোমাদেরকে নিদর্শন দিয়ে আয়াত দিয়ে তো লাভ নাই, এটা দেওয়ার পরে তোমরা আরো পিছনে যাও। সুতরাং আল্লাহ এই জন্য তোমাদেরকে অন্যান্য কওমের মতো আয়াত দিয়ে তোমাদের ধ্বংস করতে চান। তোমাদের কাছে যে কোরআন দেওয়া হয়েছে এটা সবচেয়ে বড় মুজিজা, এটার সাথে কোনো তুলনা হয় না কোনো মুজিজার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে একটু করে বলতেছেন, আপনি বলে দেন লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, বলে দেন যে যদি আমার রবের যে কালিমাত কোরআন মাজিদের যদি মানে মানে কালি হয়ে যায়, সমুদ্র যদি কোরআন লেখার জন্য, কোরআনের ব্যাখ্যা লেখার জন্য কালি হয়ে যায়, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আল্লাহর কালামের ব্যাখ্যা শেষ হওয়ার আগেই হয়তো সমুদ্র শেষ হয়ে যাবে। সমুদ্র শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি ওই সমুদ্রের মতো আরো সমুদ্র তার সাহায্য হিসেবে আমরা ব্যবহার করি, তারপরেও আল্লাহর কালামের ব্যাখ্যা শেষ হবে না। এইখানে যেরকম বলা হয়েছে, আরেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে অথবা রুমে এই কথাটা বলছেন যে মানে লাউকা মা ফিল আরদি জামিআন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন। যদি দুনিয়াতে যত গাছ আছে এগুলো যদি কলম হয় এবং সমুদ্রকে যদি 7 সমুদ্রও সহযোগিতা করে, এবং যিনি, তারপর বলতে হচ্ছে না, যিনি ইনসান সবাই মিলে লিখতে শুরু করে, আল্লাহর কালিমাতের ব্যাখ্যা শেষ হবে না, আসলেও শেষ হচ্ছে না। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি মানে ওনার জীবনীতে আছে, উনি বলছিলেন যে উনি যখনই মানে জীবিত ছিলেন আর কি, বলছেন যে আমার জানা মতে কোরআন মজিদের 2 লাখ তাফসীর আছে। কয় লাখ? উনি শুধু বলছে যে নাম বলছে তা না, 2 লাখ মুখস্থ ছিল না, যেটা যেটা পড়ছে ওইটাই মুখস্থ। উনি তো আর মানে ভুলতে জানেন না, বুঝলেন? মানে যেটা একবার শুনেন একবার 14 বছর মনে থাকতো ওনার, এরকম আল্লাহ তাআলা গজবের হাওয়াজা দিয়েছিলেন আর কি। তো এরকম তো উনি যদি বলেন যে 2 লক্ষ তাফসীর কোরআনের ছিল তখন, তো এরপরে আরো কত মানে লক্ষ বাইর হয়েছে আল্লাহ জানে। প্রত্যেক ভাষায় প্রত্যেক জবানে আল্লাহর কালামের তাফসীর হচ্ছে। তো সুতরাং এই আল্লাহর কালাম যেটা, এটা সবচেয়ে বড় মুজিজা, এটার চেয়ে আর বড় মুজিজার কোনো দরকার নাই। আর আপনি বাস্তব বলে দেন, আপনি কোথা থেকে আনবেন এই মুজিজা? আনা কি আপনার কাজ? আল্লাহ দিলেন আর আনবেন, না হয়তো কেমনে আনবেন? বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলে দেন যে নিশ্চয় আমি তো তোমাদের মতো একজন মানুষ, আমি তো আর কোনো একেবারে খোদা নই যে আমি যা ইচ্ছা তা করব, আমার তো এরকম মানে মহাশক্তি তো আমার কাছে নাই
যে আমি ইচ্ছা করলেই সবকিছু করে ফেলবো, এরকম তো নয়। আমি তোমরা যেমন দেখছো তোমাদের মানে সাথে আমি লালিত পালিত হচ্ছে, আমি একজন মানুষ, তবে পার্থক্য একটা আছে, ওইটার ভিত্তিতেই তো আমি তোমাদের কাছে এই ওহী পৌঁছাচ্ছি। পার্থক্য কি? ইউহা ইলাইয়া, এই পার্থক্যটা মারাত্মক, মানে বড় পার্থক্য। কি? আমার কাছে আল্লাহর ওহী আসে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহীর জন্য নির্বাচন করছেন, সুতরাং আল্লাহর ওহী আমি তোমাদের কাছে পৌঁছাচ্ছি। আর এই ওহীর সারমর্ম কথা যেটা, আসল কথা যেটা, এটা হলো কি? আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের যে ওহী আমি তোমাদের কাছে আনছি, এইটা বা আল্লাহর কাছ থেকে যে ওহী আমার কাছে আসতেছে, এটার মূল কথা হলো আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয় তোমাদের প্রভু, তোমাদের মাবুদ একজন, এখানে আর কোনো শরীক নাই, ওনার সাথে কোনো শিরিক করা চলে না, অংশীদার করা চলে না। সে যেই হোক, নবী হোক, ওলি হোক, গোস কুতুব যাই বলেন, মানে অথবা চাঁদ সূর্য, মানে যাই বলেন, মানে যত বড় ছোট যেই হোক, আল্লাহর সাথে কেউ শরীক হওয়ার মতো এরকম উপযুক্ততা রাখে না। ইবাদতের মধ্যে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কেউ শরীক নেই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, এজন্য আল্লাহ মানে আবার বলতেছেন, সুতরাং যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা রাখে, সাক্ষাৎ করার আশা রাখে মানে এখানে তো না রাখলেও তো সাক্ষাৎ করতে হবে, তো এটা আশা রাখে মানে কি? ভালোভাবে মিলতে চায়, আল্লাহর কাছে মিলে আল্লাহর কাছ থেকে ভালো ব্যবহার পেতে চায়, আল্লাহর কাছে মর্যাদা পেতে চায়, আল্লাহর কাছে মানে কোনো একটা মর্তবা যদি কেউ পেতে চায়, তাহলে কি করবে? ফালইয়ামাল আমালান সালিহা। এখানে কিন্তু ঈমানের আগে আমলের কথা বলছে, দেখেন, মানে বলতেছে ঈমানের আগে ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে। ভালো কাজ না করলে আল্লাহর সাথে ভালোভাবে মিলার আশা কেমনে রাখতেছ? হ্যাঁ, এটা তো রাখবে। নামাজ পড়বে না, মানে সুদ খাইবে, তো সুদ খাইলে হবে কি? আল্লাহর দিকে বন্দুক ধরার মতো জিনিস, বিষয়। তো বন্দুকও ধরবে, আবার ভালো ব্যবহারও পাবে, এটা কেমনে হয়? দুইটা তো একসাথে হয় না, তাই না? তো বলতেছেন ফালইয়ামাল আমালান সালিহান, ভালো কাজ করবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে, তোমার রবের ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আবার কথাটা তাকিদ করে দিচ্ছেন, যদি শিরিক করো তোমার আমলও ধ্বংস হয়ে যাবে, কোনো কাজ আসবে না। তাহলে মূল কথা হলো তাওহীদ, এবং ওইটাকে হেফাজত করার জন্য যত ইসলামী আমল আছে সব করতে হবে। এই হলো কোরআন হাদিসের মানে নির্যাস এবং মানে খোলাসা, সার সংক্ষেপ। এটার উপরে যদি থাকো তাহলে আল্লাহর সাথে তুমি সাক্ষাৎ করতে পারবে। জাযাকুমুল্লাহ খাইর।